আচ্ছা, আপনারা যারা সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরে মানে সমাজ কল্যাণ দপ্তরে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন জমা দিয়েছিলেন, তাদের জন্য কিন্তু এবার সুখবর রয়েছে। আগামী দিনে তারাও কিন্তু ভাতার টাকা পেতে চলেছেন। আপনারা ভাতার স্ট্যাটাস চেক করার জন্য ছুটে চলে আসছেন বিডিও অফিসে। আপনাদের বিডিও অফিসে আসার কোনো দরকার নেই। আপনারা বাড়িতে বসেই মোবাইল ফোনের মাধ্যমে আপনারা যে আবেদনপত্র জমা দিয়েছেন তার স্ট্যাটাস চেক করতে পারবেন। দেখুন, এই ভাতার স্ট্যাটাস তিন রকম হতে পারে। একটা হচ্ছে আপনি জমা দিয়েছেন, সাবমিটেড। একটা হচ্ছে সাবমিটেড হওয়ার পরে ভেরিফাইড হয়, তারপরে অ্যাপ্রুভড হয়। সাবমিটটা কখন হয়? যখন আপনি অ্যাপ্লিকেশনটা জমা দিলেন, বিডিও অফিসে সেই ফর্মটা এন্ট্রি করা হলো অনলাইনে। সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তরের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এন্ট্রি করা হলো। এন্ট্রি করা হলে সাবমিটেড দেখাবে, আর যাদের এন্ট্রি করা হয়নি তাদের নো রেকর্ড ফাউন্ড দেখাবে। তো যাদের এন্ট্রি করা হয়েছে তাদের সাবমিটেড দেখাবে। এবং সাবমিটেডের পর বিডিও অফিসের কাজ হচ্ছে সমস্ত ডকুমেন্টস যেগুলো আপনারা জমা করেছেন আর একবার অ্যাকাউন্ট নাম্বার, মোবাইল নাম্বার, ব্যাংকের যে নাম, সব আইএফএসসি কোড সমস্তটা চেক করে সেটাকে ভেরিফাই করা। ভেরিফাই হয়ে গেলে তারপরের কাজ হচ্ছে অ্যাপ্রুভাল করা। অ্যাপ্রুভালটা দেবে হচ্ছে ডিএম অফিস থেকে। ডিএম অফিস থেকে কিন্তু তখনই অ্যাপ্রুভাল দেবে যখন আপনারা টাকা পাবেন। সরকার যখন নির্দেশ দেবে, রাজ্য সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর থেকে যখন নির্দেশ আসবে অ্যাপ্রুভ করার, তখনই কিন্তু অ্যাপ্রুভ দেবে। আর অ্যাপ্রুভ দিলেই কিন্তু আপনারা টাকা পাবেন। তো এখন কেন আমি এই ভিডিওটা বানাচ্ছি আর কেনই বা বললাম যে আপনাদের জন্য একটা সুখবর রয়েছে, কারণ এই যে ম্যাক্সিমাম লোকের অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিটেড অবস্থায় বা ভেরিফাইড অবস্থায় পড়েছিল। এবার তাদের অ্যাপ্লিকেশনগুলো ভেরিফাইডও হচ্ছে, পাশাপাশি কিন্তু অ্যাপ্রুভডও হচ্ছে। সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে মোবাইলের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন কার কার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হলো, কার কার অ্যাপ্লিকেশন ভেরিফাইড হলো, বা কার কার অ্যাপ্লিকেশন সাবমিটেড মোডে আছে। তো চলুন এইবার দেখে নিই। আচ্ছা, সবার প্রথমে আমাদেরকে আমাদের মোবাইলের যে গুগল ক্রোম ব্রাউজারটি আছে সেই ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। তো গুগল ক্রোম ব্রাউজারে টাচ করার পর আমরা এই যে এখানে লিখতে বলছে সার্চ গুগল, তো এইখানে এসে আমরা লিখব জয় বাংলা। জয় বাংলা লিখে আমরা সার্চ করে দেব। জয় বাংলা লিখে সার্চ করার পর একদম প্রথমেই যে জয় বাংলা কথাটি লেখা আছে এখানে আমরা টাচ করব। টাচ করার পর দেখুন এইখানে লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই যে দেখুন ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসে আমরা একবার ক্লিক করব। ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাসে ক্লিক করার পর আমি একটু জুম করে দেখাই, এখানে দেখুন স্কিম আছে, স্কিম। তো এইখানে অনেক ধরনের স্কিম আছে। তো আমি যেহেতু বার্ধক্য ভাতা মানে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা দেখাবো, তো তার জন্য এখানে মানবিক, ওল্ড এজ আর উইডো। তো আমি এখান থেকে ওল্ড এজ পেনশন অপশানটি তো আমি এখান থেকে এই WCD ওল্ড এজ পেনশন এই অপশানটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা যার যার মানবিক আছে সে মানবিক সিলেক্ট করবেন, আর যার পেনশন আছে উইডো পেনশন সে উইডো পেনশন সিলেক্ট করবেন। আমি ওল্ড এজ পেনশনটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এইখানে দেখুন লেখা আছে সার্চ ইউজিং, মানে আপনি এই তিনটে অপশান আছে, বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার, আধার নাম্বার। এই তিনটের মধ্যে কোনটা দিয়ে আপনি সার্চ করতে চাইছেন। তো আমি সবাইকে বলবো আপনারা আপনাদের আধার নাম্বার দিয়ে সার্চ করুন। তো আমিও এখানে আধার নাম্বারটি কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। এরপর এইখানে আধার নাম্বারটি বসাতে হবে। এই যে এখানে আধার নাম্বারের ঘর দিয়েছে, আধার নাম্বারটি বসাতে হবে। আধার নাম্বারটি বসানোর পর এই যে ক্যাপচা আছে H4MDPH, যেমনটা লেখা আছে তেমনটা দেখে দেখে এই ঘরটায় লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর এই সার্চ অপশানে ক্লিক করতে হবে। তো আমি এইটুকুনি করে নিয়ে তারপর স্টেপটা আবার দেখাচ্ছি। তো দেখুন সার্চ করার সাথে সাথে কিন্তু এখানে বেনিফিশিয়ারি ডিটেলস কিন্তু চলে এসছে। বেনিফিশিয়ারির নাম হচ্ছে নিমাই মহন্ত, তার একটা বেনিফিশিয়ারি আইডিও দিয়েছে, তার অ্যাড্রেস, ব্যাংকিং ইনফরমেশন, আর কারেন্ট স্ট্যাটাস কি আছে দেখুন অ্যাপ্লাইড, ভেরিফিকেশন, পেন্ডিং। তো প্রথমে যেটা আমি বলেছিলাম সাবমিটেড, সেটা আমি একটু ভুল বলেছিলাম। সাবমিটেড নয়, যাদের ফর্ম এন্ট্রি হয়ে যাবে তাদের কিন্তু এই অ্যাপ্লাইড অপশানটি থাকবে, আর থাকবে ভেরিফিকেশন, পেন্ডিং। এই অ্যাপ্লাইড হওয়ার পর স্টেপ হচ্ছে ভেরিফাইড হওয়া। সেই ভেরিফাইডের কাজ কিন্তু বিডিও অফিস থেকে শুরু করে দিয়েছে। তো আপনারা চেক করে দেখতে পারেন কার কার অ্যাপ্লিকেশন ভেরিফাইড হলো। আমি এই যে অ্যাপ্লিকেশানটি দেখালাম এনার কিন্তু ভেরিফাইড করে নিয়েছি, মানে আপনাদেরকে বোঝানোর জন্য, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটা অ্যাপ্লিকেশান আগে অ্যাপ্লাইড মুডে দেখালাম, এরপর এটাকে ভেরিফাইড হওয়ার পর স্টেপটা দেখাচ্ছি। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো দেখুন আবার সেই একই পদ্ধতিতে কিন্তু আমাদের স্ট্যাটাস চেক করতে হবে।
তার জন্য সার্চ ইউজিং আমি আধার নাম্বারটাই রেখেছি, যে আমি আধার নাম্বার দিয়ে চেক করব। আর এখানে এন্টার বেনিফিশিয়ারি আইডি, এখানে আধার নাম্বার বসিয়ে দেবো এবং ক্যাপচাটি যেমন আছে দেখে দেখে বসিয়ে সার্চ করছি। দেখুন আমি কিন্তু সার্চ করার সাথে সাথেই এই যে নিমাই মহন্তর নামটা কিন্তু আবার চলে এসছে, তার সেই আইডিটাও দেখাচ্ছে, কারেন্ট ব্যাংক ইনফরমেশন দেখাচ্ছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বই আছে তার, এবং কারেন্ট স্ট্যাটাস দেখুন কি দেখাচ্ছে, ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং। আগেরটাই দেখিয়েছিলাম অ্যাপ্লাইড, আর এখানে কিন্তু ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং। এই যে অ্যাপ্রুভাল পেন্ডিং এটা কিন্তু ডিএম অফিস থেকে দেবে। তো যাদের অ্যাপ্রুভড হয়ে গেছে তাদের দেখবেন টাকা এই মাসেও পেয়ে যেতে পারেন। তো এরকম অ্যাপ্রুভড হয়েছে, আমি আর একটা কেস আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এইবার আমি অ্যাপ্রুভড হয়েছে এমন যার কেসটা দেখাবো, তার আধার নম্বরটা আমার কাছে নেই, তার বেনিফিশিয়ারি আইডি মানে অনলাইনে সাবমিট করার পর একটা আইডি হয়, সেই বেনিফিশিয়ারি আইডিটা আমার কাছে আছে, তাই আমি তার বেনিফিশিয়ারি আইডিটা দিয়েই দেখাচ্ছি। তাহলে আমি বেনিফিশিয়ারি আইডি এবং ক্যাপচা দুটোই বসিয়ে নিয়েছি, এবার সার্চ করছি। এই যে দেখুন, এনার নাম হচ্ছে গীতা দত্ত, ঠিক আছে, এনার নাম গীতা দত্ত, এনার ব্যাংক ইনফরমেশনও এখানে দেখাচ্ছে। এই দেখুন কারেন্ট স্ট্যাটাস কি আছে, অ্যাপ্রুভড, এনার কারেন্ট স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভড। এইবার যদি আমি পেমেন্ট স্ট্যাটাসে যাই, এখানে ভিউ করব, এইবার দেখুন যখন পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে ভিউ করলাম তখন কিন্তু দেখাচ্ছে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট। তো যাদের এইরকম দেখাচ্ছে যে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট, তাদের কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যতক্ষণ না টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে ততক্ষণ আমি 100% শিওর হয়ে আপনাদেরকে বলতে পারছি না। কিন্তু আমরা লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রেও দেখেছি যাদের এরকম পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট রয়েছে তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে গেছে। তাই আশা করা যায় যাদের স্ট্যাটাস চেক করে দেখবেন অ্যাপ্রুভড এবং এরকম দেখাবে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট, তারাও কিন্তু এই মাস থেকেও টাকা পেতে পারেন। যাই হোক, এই ছোট্ট ইনফরমেশনটি আপনাদের দেওয়ার ছিল। কারো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আর আরও কিছু জানার থাকলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন।